আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা কাছে এবং দূর থেকে শুনছেন এবং শুনবেন, সবার জন্য সুস্বাস্থ্য এবং পূর্ণ ঈমান আল্লাহর কাছে কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান বা আজকের কথাবার্তা বা আজকের আলোচনা বা আজকে ইমানির চর্চা। তা হলো আমরা হন্য হয়ে শান্তিকে খুঁজছি। শান্তি, সবাই শান্তি চাই। তো যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃতভাবে শান্তিকে বুঝতে পেরেছে, জানতে পেরেছে, বা শান্তি কি সেটা তারা বুঝে, শান্তি কাকে বলা হয় সেইটা তারা জানে, তারা প্রকৃত শান্তি মনে করে যে আখেরাতের শান্তি হলো প্রকৃত শান্তি। এটা তারা সবাই জানে, বুঝে এবং মনে প্রাণে বিশ্বাস করে। তবে তাই কি দুনিয়াতে কি আমরা শান্তি পাবো না? জি জি, শান্তি পাবো। কিন্তু শান্তি কোথায় পাবো? আপনাকে একটি উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝবেন। যিনি গাড়ি বানিয়েছেন তিনি একটি ম্যানুয়াল বানিয়েছেন, যে গাড়ি এভাবে আপনাকে চালাতে হবে, আপনাকে এভাবে গাড়িটি চালাতে হবে এবং গাড়িতে এই বস্তুগুলি দিতে হবে। যখন আপনি সেই ম্যানুয়াল অনুযায়ী আপনি গাড়ি চালাবেন, তাহলে গাড়িটি সঠিকভাবে চলবে, শান্তিতে চলবে, নিরাপত্তার সাথে চলবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা এই কায়নাতকে, আপনাকে, আমাকে, সবাইকে সৃষ্টি করেছেন এবং এটা কিভাবে চললে শান্তিতে চলতে পারবে, নিরাপত্তার সাথে চলতে পারবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল মাজিদে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সার্বিক জীবনে সেটাকে তিনি বাস্তবায়ন করে আমাদের সামনে দেখিয়ে গেছেন। আমরা যদি সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করি, তবেই নিরাপত্তার সাথে, শান্তির সাথে আপনি এই জীবনটাকে পরিচালনা করতে পারবেন। এই জন্যই আমাদের প্রয়োজন, আমরা যখন সকালবেলা যখন উঠব, তখন থেকে শুরু করে সারা দিন আমার কথা, আমার কার্যাবলী সব কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি অনুযায়ী, দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী আমরা যদি আমাদের জীবন পরিচালনা করি, সেখানেই আমরা শান্তি খুঁজে পাব, সেখানেই রয়েছে শান্তি। আর যদি না করি, সেটা যদি না করি, তাহলে পরিণতি কি হবে? তাহলে পরিণতিটা কি হবে? শান্তি নাকি শান্তির বিপরীত? আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত ওহী কোরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহিহা, সুন্নাল মুতাহহারা,
আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে জ্ঞান আহরণ করতে বলেছেন সেভাবে জ্ঞান আহরণ করা, যেভাবে তিনি জীবনকে পরিচালনা করতে বলেছেন, পরিবারকে পরিচালনা করতে বলেছেন, সমাজকে পরিচালনা করতে বলেছেন, সেভাবেই পরিচালনা করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আপনি যখন ঘুমোতে যাবেন তখন আল্লাহর জিকির করতে করতে ঘুমাবেন, রাসূলের দেওয়া পদ্ধতিতে ঘুমাবেন, এবং সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনি সকালে জাগ্রত হলেন। এরপর ফজরের সালাতের পর সকাল শুরু করলেন, সেভাবেই জিকির দিয়ে শুরু করলেন। জিকির অর্থ, আপনি মানুষের সাথে লেনদেন করতে গেলেন, সেই লেনদেনটা হবে আল্লাহ দেওয়া পদ্ধতি, রাসূল দেওয়া, আল্লাহ দেওয়া বিধান, রাসূল দেওয়া পদ্ধতিতে আপনার সকাল বেলা সবার সাথে লেনদেন শুরু করলেন। কৃষিকাজ করুন, ব্যবসা করুন, অথবা চাকরি করুন, যাই করুন না কেন সব কিছু হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, রাসূল দেওয়ার পদ্ধতি অনুযায়ী। তাহলে এগুলি জিকিরে পরিণত হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জিকির করবেন আপনার জীবন হবে সাফল্যময়, আপনার জীবন হবে সুখময়, শান্তির খোঁজ আপনি পেয়ে যাবেন। আপনার বাড়িতে খাদ্যের ঘাটতি থাকতে পারে, শান্তির ঘাটতি থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেন যে মুমিনের সকল কাজে শান্তি রয়েছে, সকল কাজে তার জীবনে সাফল্য রয়েছে। আর এটি শুধু মুমিনের জন্য, অন্য কারোর জন্য নয়। মুমিনের যখন সুখময় সময় আসবে, তার বাড়িতে খানায় ভর্তি রয়েছে, তার বাড়িতে শোয়ার বিছানা সুন্দর রয়েছে, তাকে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, স্ত্রীকে নিয়ে অথবা স্বামীকে নিয়ে খুব সুখে রয়েছে, তখন সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। তাহলে এটি হবে মুমিনের জন্য অনেক উপকার, অনেক তার জন্য প্রাপ্তি, এবং তার জীবন হবে সুখময়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এর ভিতরে আরও মঙ্গল নিহিত রেখেছেন। আর যখন সে দুঃখে থাকবে, কিছু পায়নি, অপ্রাপ্তিতে থাকবে, কিন্তু সে প্রকৃতপক্ষে প্রাপ্তিতেই রয়েছে, কেননা সে যখন দুঃখে থাকবে তখন ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণের করলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় অনেক অনেক দিয়ে থাকেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে তিনি ব্যক্ত করেছেন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যধারীদের প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে দান করবেন। তাহলে একজন মুমিন যখন স্বাচ্ছন্দ্যের সাথে থাকবে, সুখে থাকবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া, তার সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের সেই নিয়ামতকে অনেক অনেকাংশে আমি বৃদ্ধি করে দিব। এই জন্য একজন মুমিন তার জীবনে যখন ভালো সময় আসবে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন, আরো তিনি বৃদ্ধি করে দিবেন, আরো তিনি বৃদ্ধি করে দিবেন। আর যখন তার অপ্রাপ্তি থাকবে,
দুঃখে থাকবে, কষ্টে থাকবে, এই কষ্টের ভিতর যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন এটার উপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুকরিয়া জানাচ্ছি, তোমার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ পাঠ করছি। এগুলি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে এই ধৈর্য ধরার কারণে দুনিয়ায় এবং আখেরাতে আপনার জন্য অনেক প্রাপ্তি আপনার জন্য অপেক্ষা করছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অফুরন্ত প্রতিদানের ব্যবস্থা করে তিনি রেখেছেন। তাই আমরা শান্তি খুঁজব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে। যেমনি আমরা বর্ণনা করলাম, যেমনি আমরা আলোচনা করলাম যে জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ সেভাবে করা যেভাবে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের জীবন পরিচালনা সেভাবেই করা যেভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং করে দিয়ে গেছেন। আপনি যখন সকালবেলা বাচ্চাদের সাথে কথা বলবেন, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে তাদের সাথে কথা বলতে হবে। একজন মানুষ নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, তার সাথে কিভাবে মুআমালাত করতে হবে, কিভাবে লেনদেন করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাকে সালাতের দিকে আহ্বান করতে হবে, নাকি আমাকে চুপ থাকতে হবে, সেটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। আপনার সন্তান সালাত আদায় করে না, তার সাথে কিভাবে ব্যবহার করতে হবে। আপনার সন্তান কথা শুনে না, কিভাবে তার সাথে ব্যবহার করতে হবে। একজন গায়ের মুসলিম রয়েছে, তার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে লেনদেন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা যখন এই শিক্ষাকে ওইভাবেই বাস্তবায়ন করব, সেটাই হবে জিকির। আপনি যখন চাউল বিক্রি করতে গেছেন, চাউল কিভাবে বিক্রি করবেন। আপনি যখন ধান বিক্রি করতে গেছেন, আপনি কিভাবে বিক্রি করবেন। আপনি ক্রয় করতে গেছেন, কিভাবে ক্রয় করবেন। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেভাবেই আমাদেরকে করতে হবে। চাউল যখন নিয়ে গেলেন, তখন আপনার চাউল উপরে ভালোটি রেখে আপনি নিচে ওই কালো চাউল অথবা মরা চাউল অথবা ভাঙা চাউল রেখে আপনি বিক্রি করলেন না, এভাবে নয়। আপনাকে সম্পূর্ণভাবে তাকে দেখে দিতে হবে, তাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে যে ভাই আমার চাউলের ভিতরে কিন্তু এই ত্রুটি রয়েছে। অথবা আপনি গাড়ি বিক্রি করতে গেলেন, আপনি ছাগল বিক্রি করতে গেলেন, এই ত্রুটি রয়েছে। এই ত্রুটি ব্যক্ত করার নামই হলো জিকির। আর আপনি যখন ক্রয় করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দুই ব্যক্তি ক্রয় করতে যায় এবং সম্পূর্ণভাবে তারা ব্যক্ত করলো, সম্পূর্ণভাবে বুঝিয়ে দিল, তার ভিতর যে ত্রুটি সব কিছু বললো, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের বিক্রিতেই, যে ক্রয় করলো এবং বিক্রি করলো, দুইজনের যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে তিনি বরকত দান করবেন। আপনি বিক্রি করলেন, টাকা নিলেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আর আপনি যে জিনিসটি ক্রয় করলেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন। তাহলে ক্রয় বিক্রয়তে সত্যবাদিতা, ক্রয় বিক্রয়তে সব কিছু যা রয়েছে ভালো এবং মন্দ সব বুঝিয়ে দেওয়া, সব বুঝিয়ে বিক্রি করার নাম হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআতে বলছেন, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, সালাতের পর জম নিয়ে তোমরা ছড়িয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তোমরা তালাশ করতে থাকো, খুঁজতে থাকো, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করবে। আপনি হাল বইতে গেছেন, আপনার পশুটি যাকে দিয়ে আপনি হাল বইছেন তার সাথে আপনাকে ভালো ব্যবহার করার নাম হলো জিকির। তাকে যতটুকু যেভাবে আপনি বেশি খাটাবেন, তাকে বেশি খাদ্যও দিতে হবে। এবং সে তো বুঝে না, তার সাথে সেইভাবেই ব্যবহার করতে হবে। সে পারছে না, আপনি মারে পিটে তাকে আপনি কাজ করালেন, এটা কখনোই হতে পারে না। তার সাথে আপনি কোমল ব্যবহার করবেন, এর নাম হলো জিকির, এর নাম হলো জিকির। আপনার বাড়িতে আপনি অনেক কর্মচারী নিয়েছেন, এই কর্মচারী আপনার কাজ করছে এবং সেখানে আপনার কাজ যেন সঠিকভাবে হয়, এই জন্য আপনি
সালাতের দিকে তাদেরকে আহ্বান করলেন না, এটা জিকির হতে পারে না। তখন আপনার এই কাজ কর্মচারী দিয়ে কাজ করার নাম জিকির হবে যখন তাদেরকে আপনি সালাতের দিকে আহ্বান করবেন। আমার কাজ একটু ত্রুটি হোক, আপনারা সালাত আদায় করুন। এই যে সালাতের সময় দিলেন, এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনে, আপনার রুজিতে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই বরকত দান করবেন, অবশ্যই বরকত দান করবেন। এর নাম হলো জিকির। তাহলে আমরা সার্বিক জীবনে যতক্ষণ পর্যন্ত আমরা জিকির করব, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন হবে সুখময়, সাফল্যময়, শান্তি এবং সফলতা আমরা খুঁজে পাব। কেননা আমরা শান্তি পাবো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে। সালাত জিকির। আমরা যখন জ্ঞান অর্জন করব, সেটা হবে জিকির। আমি যখন মানুষের সাথে ভালো লেনদেন করব, সেটা হবে জিকির। আমি যখন মানুষকে সালাতের দিকে আহ্বান করব, ভালো কাজের দিকে আহ্বান করব, মন্দ কাজ থেকে বাধা প্রদান করব, তখন এই সমস্ত কাজ হবে জিকির। এই জিকির করলেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত শান্তি আপনাদেরকে দান করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওই শুনে রেখো, তোমাকে বলছি শুনে রেখো। যারা শুনছো, যাদের কান রয়েছে, যারা শুনতে পারছো, তাদেরকে বলছি শুনে রাখো। ওহে শোনো, শ্রবণ করো। আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরেই শান্তি পায় অন্তর তুষ্টি হয়, অন্তর প্রশমিত হয়, অন্তর শান্তি পায় অন্তর যখন শান্তি পাবে, আপনার শরীর শান্তি পাবে, আপনার সমাজ শান্তি পাবে, আপনার পরিবার শান্তি পাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করলেন, ঘোষণা দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি জিকির করেন তাহলেই অন্তর শান্তি পাবে, আর অন্তরের শান্তি সব শান্তির মূল। অন্তরের শান্তি সব শান্তির মূল। আপনি যদি শান্তি চান, তাহলে সর্বপ্রথমেই যাকে আপনাকে শান্তির আওতায় আনতে হবে, সেটি হবে আপনার অন্তর। আপনার অন্তর যখন শান্তি পাবে, আপনার শরীর শান্তি পাবে, আপনার শরীর শান্তি পাবে, আপনার পরিবার শান্তি পাবে, আপনার সমাজ শান্তি পাবে। তাই আসুন আমরা শান্তির খোঁজে দৌড়াদৌড়ি না করে, প্রকৃত শান্তি কোথায় রয়েছে? কোরআন তেলাওয়াতে শান্তি রয়েছে, ইলম অর্জনে শান্তি রয়েছে, ইলম অর্জনে শান্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানাতে শান্তি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানাতে শান্তি রয়েছে। সেই শান্তি আমরা সেইভাবেই আমরা কি করব? খুঁজবো। সেখানেই খুঁজবো যেখানে প্রকৃত শান্তি রয়েছে। সেই শান্তির খোঁজেই আমরা আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করব। আমাদের জীবনে প্রকৃত শান্তি যেখানে রয়েছে, সেখানেই আমরা খুঁজব। সেখান থেকে যেন প্রকৃত শান্তি আপনার খুঁজে আমরা দুনিয়া এবং আখেরাতকে আমরা যেন শান্তিময় করতে পারি। দুনিয়ার জীবন, আখেরাতি জীবন আমরা যেন শান্তিময় করতে পারি। শান্তির খোঁজে আমরা অন্য জায়গা হয়রান না হয়ে আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে যে শান্তি রয়েছে, সেই শান্তি, প্রকৃত শান্তিটি যেন আমরা খুঁজে বের করতে পারি। সেইভাবেই যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা, ওহে শুনে রাখো, ওহে বিশ্ববাসী তোমরা শুনে রাখো, ওহে মুসলমান তুমি শুনে রাখো, তোমাকে আমি বলছি, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে রয়েছে প্রকৃত শান্তি, অন্তরের শান্তি। অন্তর তুষ্টি হয়, অন্তর প্রশমিত হয়, অন্তর শান্তি পায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রকৃত শান্তি
পাওয়ার তৌফিক দান করেন, এবং যেখানে গেলে শান্তি পেতে পারি সেখানে যেন আমরা শান্তি খুঁজতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।